যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আজকে মোটামুটি 7 দিন পরে আমি সকালের সূর্যটা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। এই অবস্থায় শেষবারের মতো দেখে নেন, হয়তো এই অবস্থা থাকবো না কিছুদিন পরে, কারণ এই জায়গাটা সংরক্ষণ করে হয়তো কিছু হয়ে যেতে পারে। এই 6 দিন তারাবি পড়াইলাম উইদাউট লোকমা, বিনা লোকমায়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তারাবি পড়াইতে। আমার বন্ধু বান্ধব যারা আছেন যদি এই ভিডিও দেখেন, আপনারা এই বাবুল ভাইয়ের দোকানে আসতে পারবেন, আপনাদের সাথে ভালো ব্যবহার করা হবে ইনশাল্লাহ। উপস্থিত থাকার কথা ছিল আমার 10টার আগে, আমি আলহামদুলিল্লাহ 9টার আগে চলে আসছি। না রে ভাই, বাহিরে বাইরে দেখি কত মানুষ, মানুষে বানলে কত সুন্দর শিল্পী দেখা যায়। আমার মনে হয় যে ইট খোলার কামলা। আপনার যখন কোনো কাজ নাই, বেকার, একদম উদ্দেশ্যহীন ভাবে আছেন, মানে সেই অবসর সময়টাকে শুধুমাত্র মোবাইল চালানোর জন্য রাখা উচিত। আমি এক কলি গ্যাস হয়ে আছি, কিন্তু এই ভাই মনের মতো বেড়ে গাইছি, ইচ্ছা মতো থামতে কইলেও থামে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এন্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। আজকে মোটামুটি 7 দিন পরে আমি সকালের সূর্যটা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তাও দেখতে পাইতাম না যদি আজকে কোনো বিশেষ উদ্দেশ্য, বিশেষ কারণ না থাকতো। বিশেষ কারণটা হচ্ছে আজকে আমি যাচ্ছি একটা প্রতিযোগিতায়, আর আমার একটা সিক্রেট ড্রিম পূরণ করার জন্য ইনশাল্লাহ। এই মসজিদে দীর্ঘ 7 দিন থাকলাম, আলহামদুলিল্লাহ। মনে খুব ভালো লাগলো, অনেক কোনো সমস্যা হলো না, আলহামদুলিল্লাহ। এই 7 দিনে, মানে এই 6 দিন তারাবি পড়াইলাম উইদাউট লোকমা, বিনা লোকমায়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তারাবি পড়াইতে। একটা প্রবলেম ফেস করতে হইতেছে, সেটা হলো আমার এই যে চার্জারের প্রবলেম। এই প্রথমবারের মতো আমি আমার চার্জারটা পকেটে নিয়ে করতেছি, গরিব মানুষের মতো, মানে ছোটবেলার মতো। আগে গেমস টেমস খেলতাম, এখানে চার্জ দেওয়াটা আমার একটু প্রবলেম হইতেছে, এই প্রবলেমটা অনেক বেশি ফেস করতেছি। তো আমি এই চার্জারটা নিয়ে এখন দেখুন মডেল মসজিদের ওইখানে যাই লাগাই, দেখুন আমার মোবাইলের সমস্যা নাকি এই জায়গায়, আমার চার্জারের সমস্যা, মোবাইলের সমস্যা নাকি এই জায়গায় চার্জ দেওয়াটা সমস্যা। তো দোয়া করবেন। টুপিটা মাথায় দিই নাই, কারণ হচ্ছে মাথায় তেল দিয়েছে তো অনেক। দেখি আল্লাহ ভরসা, এখন আস্তে আস্তে বাইরেই এখান থেকে আমার যেতে হবে প্রথমে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারপরে মডেল মসজিদ থেকে সেইখানে আমার একটা ড্রিম পূরণ করার জন্য যাইতে হইব অন্ধ মার্কেটে। আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ মডেল মসজিদের এখানে আইসা পড়লাম কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। এখানে উপস্থিত থাকার কথা ছিল আমার 10টার আগে, আমি আলহামদুলিল্লাহ 9টার আগে চলে আসছি। কারণ কি জানেন, আজকে জীবনের অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আজকে যে এই সময় উঠতে লেট হয়ে গেছে অনেক, যার কারণে ইমাম সাহেব রাগ করছেন আমার সাথে না, মুয়াজ্জিন সাহেবের সাথে রাগ করছেন। আর মুয়াজ্জিন সাহেবেরও খুব বেশি দোষ ছিল না, তিনি জাস্ট এতটুকু ভুল করছেন যে তিনি অ্যালার্ম দিয়ে ঘুমান নাই, ঘুমাই গেছেন অনেক আগেই। আর আমার যে কি সমস্যা বুঝি না ভাই, আমার রাত্রে ঘুম আসে না, আবার সে এই সময় উঠতে পারি না, উঠতে মন চায় না। মানে যখন ঘুম প্রয়োজন তখন ঘুম আসে না, আবার যখন ঘুম প্রয়োজন না তখন ঠিক ঘুম আসে না। আমাদের টাইমে, এই টাইমে, ওই টাইমে, অসময়ে ঘুম আসে। কি এক আজব ব্যাপার, শয়তান নাই এর মানে কি? শয়তান কি আমি নাকি? তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, মোবাইল জিনিসটা ক্ষতিকর, এটা আমি সবসময় বলি, তারপরে মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছি। আবার কাহিনী হয়েছে কি জানেন, মোবাইলটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালানো দরকার। আপনার যখন কোনো কাজ নাই, বেকার, একদম উদ্দেশ্যহীন ভাবে আছেন, মানে সেই অবসর সময়টাকে শুধুমাত্র মোবাইল চালানোর জন্য রাখা উচিত। এছাড়া বাকি যে সময়টুকু আছে, মানে কাজের সময়, নিজের প্রয়োজনের সময়, নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো, যেমন ঘুম বাদ দিয়া, পড়া বাদ দিয়া, বা নিজের একটা দায়িত্ব বাদ দিয়া মোবাইল চালানো, এটা অনেক ক্ষতি। যেমন নির্দিষ্ট একটা টাইম বানা নেওয়া দরকার, যেমন 11টার পরে মোবাইল চাপা নিষেধ, বা 10টার পরে মোবাইল আর চাপবো না, ঘুমায় যাবো। কিন্তু এটা যদি 12টা পর্যন্ত ক্রস হয়, আবার 1টা পর্যন্ত চলে যায়, তো নিজের অনেক বড় ক্ষতি। তারপরে পড়ার টাইম আছে, সকালে ওইটা 1 মিনিটের জন্য একটু সিএসতে ঢুকি, ওরে আল্লাহ রে, আধা ঘন্টা কেমনে যায় ভাই বোঝা যায় না মোবাইল চালাইলে। আরে আল্লাহ রে, সকালবেলা আইসা বইসা রয়েছি, কি রোদ, সকালে ওইটা দেখি রোদ নাই, এনে আইসা আস্তে আস্তে গরম লাগে গেছে, কোটি মোটি নিয়ে আইছি, এখন গরম লাগতেছে। আর ভাই আজকে অনেক দিন পরে আমি এত সকালবেলা বাহিরে বের হইলাম, এত সকাল কোনে 8টা বাজে, রোজার মাসে 8টা বাজে সকালে বের হইয়া এইটা বুঝতে পারলাম যে আমি মাত্র বেকার মনে হয়, যে এত সময় পর্যন্ত ঘুমাই, একবারে 9টা 10টা পর্যন্ত ঘুমাই যাই। প্রথম দিন ভালো আছিলাম, তারপর থেকে যে খালি ঘুম বেশি হয়।
আমি তো ভাবতাম যে মনে হয় সকাল পর্যন্ত 10টা 9টা পর্যন্ত মানুষ খালি ঘুমায় না রে ভাই, বাহিরে বাইরে দেখি কত মানুষ। জর্রা জর্রা ধরতি কা বলে ঝুম ঝুম কে, ওরে কহে আমনা কা মাথা চুম চুম के हो मुबारक माँ आज आया तेरे हाँ, खुदा का खास इनाम में सलाम ही सलाम। ভাবছিলাম এই গজলটা কমু, কিন্তু এটা আমার কাছে বেশি একটা পারফেক্ট মনে হইতেছে না। আমি আমার মনের মতো সবচেয়ে সহজ যেটা সেটা কমু। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। এগুলো আমার কাছে একটু সহজ লাগে। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আগে রিহার্সাল করি নাই, এনেই বই করতেছি, গাড়িতে একটু করছি। আর মেন কথা কি, পুরস্কার পাওয়াটা তো উদ্দেশ্য না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম আলহামদুলিল্লাহ, মানে করতে পারো এটা আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। তারপরে আবার শুনছি একটা অফারও আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই নাকি সান্ত্বনামূলক একটা পুরস্কার দিব। তো সেই সান্ত্বনামূলক পুরস্কার আমি পাওয়ার যদি যোগ্য হইতে পারি তাই তো নিজের অনেক ভাগ্যবান মনে করুম। আর 2 নম্বরে দেওয়াটা একটা বড় বিষয়, সবসময় পাওয়াটা বড় বিষয় না। আমি আমার ভিডিওতে বেশিরভাগ সময় হাসি খুশি থাকি, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি বা আমার অবস্থা কেমন থাকে এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, ভিতরের অবস্থাটা। খুব অসহায় মনে হইতেছে। প্রোগ্রাম হলো 10টায়, 9টা বাজে আইসা বসে রয়েছি, এখন 9:30 বাজে। এখন হয়েছে কি জানেন, এই জায়গার ব্যবস্থাপনার যে কিছু লোক আছে যারা, তারাও আইসা দেখে গেটটা লাগানো, এখন গেটটা খোলায় নাই। মানে এই যে মেন একজন লোক, তার নামটাকে জানি মাসুম বিল্লাহ, হয়তো তার সাথে দেখা করলাম, তিনি আসছেন এই মাত্র। কত আগে আইসা বসে রয়েছে, দেখছেন আমি কত ভালো মানুষ। সান্ত্বনা পুরস্কার দিন, এটা ছবি তুললাম, এটাও যদি সরকার প্রচার করে তো মানুষ বুঝবো তার অংশগ্রহণ, এটাও অনেক কিছু। আর আমাদের পুরস্কার ভিতরে কিন্তু এইরকম হবে না, আমাদের পুরস্কার ভিতরে 400 লোক বিশাল হবে। আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা দিয়ে বের হইলাম, মনে তৃপ্তি পাইলাম না। কারণ হচ্ছে কি, সময় অনেক কম, প্রতিযোগী অনেক বেশি, যার কারণে শুধুমাত্র অল্প একটু গাওয়ার সুযোগ দিছে, তো ওইটুকু চিল্লায় গাইছি, কিন্তু মনের মধ্যে আরো শখ ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, মোটামুটি গাইছি। আর অনেকদিন পরে পাগড়ি বাঁধছি, মাইন্ডসে বানলে কত সুন্দর শিল্পী দেখা যায়। আমার মনে হয় যে ইট খোলার কামলা। আচ্ছা যাই হোক, আরো রাগ উঠতে আছে আমার জামিলের সাথে। ও আমারে ভয়েস দিয়ে কইছে সকাল 9টা বাজে উপস্থিত থাকতে, এখন মোটামুটি 10:30টার বেশি বাজে। আমি তো আছি, ও কয় আমিও থাকবো ইনশাল্লাহ। কেমনটা লাগে কোন? আমার সাথে এই পিছনের ভাইও দিলেন, আমার না ইশারা দিছে, কইছে এক কলি গাইতে, আমি এক কলি গাইয়া সরে আইছি, কিন্তু এই ভাই মনের মতো করে গাইছি, ইচ্ছা মতো, থামতে কইলেও থামে নাই। তারপরও পড়াটা শেষ দিছে। তারপর আমি বুঝতে পারলাম যে আমি একটু বোকা, নরম মনের মানুষ, যার কারণে বিষয়টারে একদম সিরিয়াস নিয়ে নিছি। বিষয় কি দেখেন, ওই যে আমার পিছনে এত আর্মি আছে কেন নিয়ে, কেউ জানলে আমার একটু কোয়েন তো। এই যে মডেল মসজিদের পাশে যেই ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আপনারা শেষবারের মতো দেখে নেন, মানে এই অবস্থায় শেষবারের মতো দেখে নেন। হয়তো এই অবস্থা থাকবো না কিছুদিন পরে, কারণ এই জায়গাটা সংরক্ষণ করে হয়তো কিছু হয়ে যেতে পারে। এটা হচ্ছে অন্ধ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুস্তাফিজুর রহমান পোল্যান্ড, না সরি বাবুল ভাই। আপনার দোকানের নামটা বলেন। খান অপটিক্স অ্যান্ড ওয়াচ। এখানে এগুলোকে জানি সানগ্লাস পাওয়া যাবে, আপনারা রোদে থেকে বাঁচতে পারবেন। ফ্রেম, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঘড়ি পাওয়া যায় এখানে। রমজান মাসে ঘড়ি অনেক দরকার, ঘড়ি দেখে সেহরি করবেন, ইফতার করবেন, এখানে আসতে পারেন। আপনাদের দোকানের বৈশিষ্ট্য বলেন, গুণাগুণ। কি বলবো, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করি মানুষ ভালো জিনিস দেওয়ার জন্য। এবং যেহেতু রোজার মাস, মাদ্রাসা ছাত্রদের জন্য ছাড় আছে যতটুকু পারি ইনশাল্লাহ। আমার দোকান মহাজন পক্ষ থেকে বলা আছে মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য
এমনকি বিশেষ করে আপনার স্টুডেন্ট যারা স্কুল হোক মাদ্রাসা হোক, শুধু মাদ্রাসার জন্য না, স্কুল ওনাদের ছাত্র ধরতে হবে, ওনার জন্য ছাড়া আছে। বিশেষ করে যত মাদ্রাসার ছাত্র হুজুরের ওনাদের একটু আয়টা স্বল্প আয়, এই জন্য ওনাদের বিশেষ করে ছাড় দেওয়া হয় আর কি। এই আর কি। আর কি বলবো ভাই। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। স্টুডেন্টদের জন্য এবং হুজুরদের জন্য এখানে বিশেষ ছাড় আছে। তো আমার বন্ধু বান্ধব যারা আছেন, যদি এই ভিডিও দেখেন, আপনারা এই বাবুল ভাইয়ের দোকানে আসতে পারবেন, আপনাদের সাথে ভালো ব্যবহার করা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যতদূর সম্ভব চেষ্টা করবো। আমি যে মানুষ, আমার দ্বারা ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, মাশাআল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতা দিয়ে এসে বললাম আর একটা মিশন আছে যেটা পেন্ডিং থাকবো 27 রমজান পর্যন্ত।